পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। 1961 সালের 19শে মে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে শিলচর রেল স্টেশনে আসাম পুলিশের গুলিতে শহীদ হন আন্দোলনকারী ষোড়শী কমলা ভট্টাচার্য, শিলচর রেল স্টেশনের পার্সেল ক্লার্ক কানাইলাল নেওগি, সুনীল সরকার, শচীন্দ্রচন্দ্র পাল, তরণী মোহন দেবনাথ, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, কুমুদরঞ্জন দাস। গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন থেকে 20 মে শিলচর সিভিল হাসপাতালে শহীদ হন বীরেন্দ্র সূত্রধর। 19শে মে হাসপাতালে শহীদ হন সুকমল পুরকায়স্থ। 20 মে শিলচর রেলপুকুর থেকে উদ্ধার হয় শহীদ সত্যেন্দ্র দেবের দেহ। একাদশ ভাষা শহীদদের প্রত্যেকের নামে শিলচর শ্মশানের পঞ্চবটিতে আলাদা আলাদা স্মৃতিসৌধ আছে। শিলচর গান্ধীবাগে আছে শহীদ মিনার। শিলচর রেল স্টেশনে আসাম বিশ্ববিদ্যালয় চত্বরেও স্মৃতিসৌধ আছে। তোমারি তরে মা সপিনু এ দেহ, তোমারি তরে মা সপিনু প্রাণ। ভাষা শহীদ শচীন্দ্র পালের স্মৃতিসৌধে খোদাই করা আছে উপরিউক্ত 2টি লাইন। শিলচর শ্মশানে শচীন্দ্র পালের স্মৃতিসৌধে। দর্শক বন্ধু, এতক্ষণে আপনারা বুঝে নিয়েছেন আজকের অনুষ্ঠান ভাষা শহীদ দিবস 19শে মে উপলক্ষে বাঙালির একাদশ ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি। নমস্কার দর্শক বন্ধু, আমি মিতা দাস পুরকায়স্থ। প্রথমেই একাদশ ভাষা শহীদদের প্রণতি জানাই। দর্শক বন্ধু, প্রথমেই চলুন একটু দেখে নিই 1 আর 9 আমাদের প্রাণের 19 সংখ্যা দিয়ে চিত্রশিল্পী গৌরশঙ্কর নাথ শিশুদেরকে খেলার ছলে আঁকা শেখাচ্ছেন। গৌরশঙ্কর দি গ্রুপ অফ কালার্স সংগঠনের সম্পাদক। শিল্পী আর্ট অ্যান্ড মিউজিক একাডেমি নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে চিত্রকলা, হস্তশিল্প ও ভাস্কর্য শেখানো হয়। গৌরশঙ্কর 2019-20 সালের আসাম সরকারের বিশেষ শিল্পী সম্মানে সম্মানিত। কখন আসবে? স্যার এখনই এসে যাবে। ও স্যার এসে গেছে। স্যার এসে গেছে। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তোমার নাম কি? আমার নাম জানব না। তোমার নাম? অস্মিতা না। চলো আজকে তোমাদেরকে আমি কিছু ড্রয়িং করে শেখাবো, ঠিক আছে? আজকে কি করব চলো আজকে তারিখটা বলো তো। 19শে মে। 19শে মে। 19শে মে কিসের জন্য পালন করা হয় জানো? বাংলা ভাষা রক্ষার জন্য 11 জন শহীদ হয়েছিলেন, ঠিক আছে? চলো 19 দিয়ে কিছু একটা করা যায় কিনা দেখি, ঠিক আছে? প্রথমে এইদিকে তাকাও। এক 10 9 19। চলো এবার আমরা ওইটাকে কি করা যায় দেখি।
বাংলায় খুঁজে পাই, আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া। তো হয়ে গেল। তোমরা বাংলাতে আমরা 1 আর 9 এটা দিয়ে কি বানিয়েছি? ময়ূর। কয়টা ময়ূর এখানে? 3টে ময়ূর। ঠিক আছে, একদম সোজা না? তো তোমরা এটা বাড়িতে শিখবে, ঠিক আছে? খুব ভালো করে মন দিয়ে শিখবে, ঠিক আছে? নমস্কার, ঈশান বাংলা ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের অনেক অনেক অভিনন্দন। আজকে এই খুদে বাচ্চাদের 19 মে 19 অঙ্কন করে আমি ওদেরকে দুটি ময়ূর শিখিয়েছি। আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। কি দিব তোমায় নয়নেতে অশ্রুধার, শোককে হিয়া জয় জয় হে, দিয়ে যাব হে তোমারই পদতলে আকুল এ হৃদয়ের ভার। দর্শক বন্ধু, আমরা শিল্পী গৌরশঙ্কর নাথের কলা কৌশল দেখলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। অনুষ্ঠানে এবারে রয়েছেন অনুবাদক, কবি, প্রকাশক অশোক বার্মা। বাঙ্গালুরুতে বসবাসরত হিন্দিভাষী কবি অশোক বার্মা দীর্ঘদিন ধরে বাংলা ভাষায় সাহিত্য চর্চা করে আসছেন। তিনি বাংলার পাশাপাশি হিন্দিতেও সাহিত্য চর্চা করে থাকেন। আসুন দর্শক বন্ধু, কবি কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ শুনি কবি অশোক বার্মার কণ্ঠে। 19 মে লক্ষ কোটি মানুষেরা বন্দনা করে যাদের যাদের আত্মত্যাগে অনুপ্রাণিত জাতি, ভাষাপ্রেমের অনন্য আদর্শে, তাদের উদ্দেশ্যে শতকোটি প্রণাম। দৈহিক হত্যায় মৃত্যু হয়নি তাদের, তারা অমর, অক্ষয়, অমিত বীর্যে তাদের ঘোষণা। তুলাদণ্ডে ভাষাপ্রেম ভারী, পার্থিব জীবন নয়। তব পুণ্য জীবনের দিকচক্র সীমা, মৃত্যু মাঝে লভিয়াছে অপূর্ব মহিমা। ভাষা শহীদ সুকোমল পুরকাস্তের স্মৃতি সমাধিতে জলজল করছে এ দুটি লাইন। দর্শক বন্ধু, এবার আপনাদেরকে মাতৃভাষা বাংলা নিয়ে একটা গান শোনাই। আজ তার সুমধুর কণ্ঠে আপনাদের গান শোনাতে রয়েছেন কলকাতার সুপরিচিত সঙ্গীত শিল্পী শুভজিৎ দাশগুপ্ত। দর্শক বন্ধু, শুভজিতের গান আপনাদেরকে মাঝে মাঝেই শুনিয়ে থাকি, কারণ শুভজিতের গান আপনারা খুব পছন্দ করেন। তো দর্শক বন্ধু, এবারে হয়ে যাক কণ্ঠশিল্পী শুভজিৎ দাশগুপ্তের গান। নমস্কার, সবার প্রথমে আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা এবং সমস্ত দর্শকবৃন্দকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা এবং ধন্যবাদ জানিয়ে শ্রদ্ধেয় এস.ডি. বর্মনের একটি গান আপনাদের শোনাচ্ছি। আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই
সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাক দুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাক দুম বাজাই। বাংলা জন্ম দিলায় আমারে, বাংলা জন্ম দিলায় আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নাড়িতে বাঁধারে। বাংলা জন্ম দিলায় আমারে, মা পুতের এই বাঁধন ছেঁড়ার সাধ্য কারো নাই, মা পুতের এই বাঁধন ছেঁড়ার সাধ্য কারো নাই। সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের কোল। তাক দুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাক দুম বাজাই। মা তোমার মাটির সুরে সুরেতে, মা তোমার মাটির সুরে সুরেতে আমার জীবন জুড়াইলা, মা গো আমার জীবন জুড়াইলা বাউল ভাটিয়ালিতে। মা তোমার মাটির সুরে সুরেতে পরাণ খুইলা মেঘনা তিতাস পদ্মারি গান গায়, পরাণ খুইলা মেঘনা তিতাস পদ্মারি গান গায়। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাক দুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাক দুম বাজাই। বাজে ঢোল নরম গরম তালেতে, বাজে ঢোল নরম গরম তালেতে বিসর্জনের ব্যথা ভোলায় আগমনির খুশিতে। বাজে ঢোল নরম গরম তালেতে বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পতন নাই, বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পতন নাই। সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের কোল। তাক দুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাক দুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাক দুম বাজাই। দর্শক বন্ধু, ভাষা শহীদ হিতেশ বিশ্বাসের সমাধি সৌধে খোদাই করা আছে, রক্ত যে তার মেতে ওঠে মহাসাগর কল্লোলে, ওঠা পড়ার ছন্দে হৃদয় ঢেউয়ের সঙ্গে ঢেউ তোলে। অরুণ আলোর আশিস লয়ে অস্ত রবির আদেশ বয়ে, যায় সে চলে কার পানে। দর্শক বন্ধু, 19শে মে ভাষা শহীদ দিবসের অনুষ্ঠানে 21শে ফেব্রুয়ারির আহ্বান অপ্রাসঙ্গিক নয়, বরং 21-এর পরই কৃষ্ণচূড়া রাধাচূড়া 19-এর অঞ্জলির হাতের প্রতীক্ষায় থাকে। কৃষ্ণচূড়া ফেব্রুয়ারির পর থেকে আরো রক্তিম হতে থাকে। তাই আসুন 21-19-এর গানের তালে তালে নৃত্য উপভোগ করি। গানটি গেয়েছেন নামরূপের সঙ্গীত শিল্পী গোপা গোস্বামী আর গীতিকার আমি মিতা দাস প্রকাশিত। এখানে রয়েছেন শিলচরের প্রতিভাবান নৃত্যশিল্পী প্রতীতি আচার্য। প্রতীতি এখানে খুব সম্ভাবনাময় নৃত্যশিল্পী, তিনি বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে থাকেন। তো আসুন দর্শক বন্ধু, শিলচরের প্রতীতি দেখি, তার পরিবেশনার আনন্দ আমরা নিই এবার। বাংলার গান গাই আমি, বাংলায় গান গাই আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।
একুশে ফেব্রুয়ারি ভাষিক চেতনা সংগ্রামী মনন ধারায় ভাষিক চেতনা সংগ্রামী মনন ধারায় শিমুল পলাশে একুশে ফেব্রুয়ারি ফিরে এসেছে একুশে ফেব্রুয়ারি গৌরবে বিশ্ব মাতৃভাষা দিবস চেতনা গৌরবে বিশ্ব মাতৃভাষা দিবস বাঙালি প্রাণে একুশে ফেব্রুয়ারি বঙ্গজননী 19শে মে একাদশ শহীদ বঙ্গজননী 19শে মে একাদশ শহীদ মায়ের হৃদয়ে 19 সওয়ারি ফিরে এসেছে একুশে ফেব্রুয়ারি ভাষা মায়ের সন্তান 19 মায়ের শহীদ একুশে ফেব্রুয়ারি কৃষ্ণচূড়া আজ রাঙা শহীদ রক্তে কৃষ্ণচূড়া আজ রাঙা শহীদ রক্তে 52 উত্তরণে আগ্নেয়গিরি 19-এর গানে একুশে ফেব্রুয়ারি ফিরে এসেছে এমন মানুষ যেন কোনোদিন দেখা দেয় দেশে, যে মানুষ বলে যাবে জাগ্রত জীবন্ত নবভাষা, নিরানন্দ মৃত্তিকায় জাগিয়ে তুলবে দীপ্ত আশা। পুরনো পৃথিবী হবে প্রাণবন্ত তৃপ্তির আবেশে। ভাষা সহিয়ে তরণী দেবনাথ বাংলা ভাষাকে জীবন্ত ও জাগ্রত রাখার প্রয়াসেই প্রাণ দিয়েছেন। আসুন দর্শক বন্ধু, এবারে একটা স্বরচিত কবিতা পাঠ শুনে নেই। স্বরচিত কবিতাটি পাঠ করছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা শহরের কবি সম্পাদক গদ্যশিল্পী নাট্য ব্যক্তিত্ব মধুসূদন দরিপা। দর্শক বন্ধু, কবি মধুসূদন দরিপা তার সাহিত্য কৃত্যের জন্য বেশ কিছু সম্মাননা ও স্বীকৃতি পেয়েছেন। তো দর্শক বন্ধু, এবারে কবি মধুসূদন
দরিপা তার কবিতা পাঠ করছেন মাতৃভাষা নিয়ে। নমস্কার, আমি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে, বাঁকুড়া শহর থেকে মধুসূদন দরিপা কথা বলছি। শিলচরের বিশিষ্ট সাহিত্য সেবী মীরা দাস পুরকায়স্থ, তার অনুরোধে ঈশান বাংলাতে যে আলোর সাথী অনুষ্ঠান হয় তার জন্য আমি আজকে 19শে মে 1961 যে 11 জন শহীদ হয়েছিলেন বাংলা ভাষার জন্য, তার মধ্যে পৃথিবীর প্রথম নারী শহীদ, ভাষা শহীদ কমলা ভট্টাচার্য, তার নিবেদন আমার একটি কবিতাও আছে কমলা বলে। তো সেই দিবসটিকে স্মরণ রেখে আমি আজকে আমার একটি কবিতা আপনাদের শোনাবো। এই কবিতাটি 17ই ফেব্রুয়ারি সকাল 10:50 ট্রেনে যেতে যেতে আমি লিখেছিলাম। মাতৃভাষা উচ্চারিত হতে, মাতৃভাষা উচ্চারিত হতে স্বরব্যঞ্জন লাগে না কোনো, মাতৃভাষা উচ্চারিত হতে জবা কুসুম সংকাশে ভৈরব বেজে ওঠে কোমল ধৈবতে। সব পাখি ঘরে ফেরে কোমল ঋষভে ভেসে, পুরবীর টানে বড়ু পাখি উড়ি যায় কালিনী নই কুলে ইমন কল্যাণে। নবদৈতের প্রেমে নববধূ নব অনুরাগে কেঁপে ওঠে, জোনাকির দ্বীপে আগুনের গাড়ি রাতের অন্ধকারে ছোটে। 10 মাস নাড়ি ছিঁড়ে নবজাত শিশু মা ডাকে আনন্দে মাতে, স্বরব্যঞ্জন লাগে না কোনো, মাতৃভাষা উচ্চারিত হতে। আমরা এই কবিতার মধ্যে আমি বলতে চেয়েছি যে মাতৃভাষা পৃথিবীর যে কোনো ভাষাই হোক, সে উচ্চারণ করার জন্য স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের কোনো প্রয়োজন হয় না। যখন 10 মাস নাড়ি ছিঁড়ে একটি শিশু তার মাতৃগর্ভ থেকে পৃথিবীর প্রথম আলো দেখে, সে মা বলে চিৎকার করে ওঠে। সে কি জানে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ তার সঙ্গে পরিচয় হয়নি। এই নারীর টান মাতৃভাষার সঙ্গে আমাদের, এবং আমি কয়েকটি রেফারেন্স দিয়েছি, এখানে উদাহরণ দিয়েছি। যেমন জবা কুসুম সংকাশে ভৈরব বেজে ওঠে, আপনারা জানেন সকালবেলা ভৈরব গাওয়া হয় এবং সূর্যমন্ত্র জবা কুসুম সংকাশ্যপে, তো সেই মন্ত্রের এবং এই ভৈরব গাওয়া হয় কোমল ধাতে। সেই রকমভাবে পুরবীর গাওয়া হয় কোমল ঋষভে। এবং আমি আমার বাড়ির কাছেই বড়ু চণ্ডীদাসের জন্মস্থান ছাতনা বা ছত্রীনাথে, সেখানে তিনি রচনা করেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তার থেকে আমি বড়ু পাখি উড়ি যায় কালিনী নই কুলে ইমন কল্যাণে এই লাইনটি লিখেছি। এবং জোনাকির দ্বীপে আগুনের গাড়ি, এটি বিখ্যাত সাহিত্যিক অমর মিত্র, প্রখ্যাত আমার খুব জনপ্রিয় এবং প্রিয় বন্ধু দাদা, তিনি একটি আগুনের গাড়ি বলে উপন্যাস লিখেছিলেন। বাঁকুড়া দামোদর রেলওয়ে মিটার গেজে ট্রেনে উঠে আস্তে আস্তে রাত্রির অন্ধকারে জোনাকির মালা দেখে। এইভাবে আমি কবিতাটি সাজিয়েছি। মীরা দাস পুরকার থেকে অনেক ধন্যবাদ, তিনি আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সামনে এই সম্প্রসারণ করার জন্য, এই কবিতা বলার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, মাতৃভাষার জন্য সকলে কাজ করুন। এই বলে আমি ঈশান বাংলা এবং আলোর সাথী অনুষ্ঠানের সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে এই আমি ছোট্ট নিবেদন শেষ করছি। নমস্কার। জীবনের সব দিন, সব খণ্ড কাজ ছিন্ন হয়ে পদতলে পড়ি গেল আজ। তব দৃষ্টিখানি আজি বহে চিরদিন, চিরজনমের দেখা পলকবিহীন। শহীদ চণ্ডীচরণ সূত্রধরের সমাধিসৌধে কথাগুলি লেখা আছে। তো দর্শক বন্ধু,
আপনারা এতক্ষণ পশ্চিমবঙ্গের কবি মধুসূদন দড়িপার স্বরচিত কবিতা পাঠ শুনলেন। দর্শক বন্ধু, অনেকক্ষণ আমরা অনুষ্ঠানে গান শুনি না, চলুন এবার একটা গান হয়ে যাক। আমাদের অনুষ্ঠানে আজ রয়েছে তরুণ প্রতিভাবান সঙ্গীত শিল্পী সায়নী দাস। তো সায়নী আমাদেরকে বাংলা ভাষার উপরে, তার মাতৃভাষা বাংলার উপরে একটি গান শোনাতে চায়। তো আসুন দর্শক বন্ধু, আমরা সায়নীর কণ্ঠে গানখানি শুনে নিই। নমস্কার, আমি সায়নী দাস। আমি আপনাদের সামনে একটা গান পরিবেশন করতে চলছি। বাংলা আমার মায়ের ভাষা ভাই, তাই আমি বাংলাতে গান গাই। বাংলা মায়ের মুখ, তার তুলনা যে নাই। বাংলা আমার মায়ের ভাষা ভাই, তাই আমি বাংলাতে গান গাই। বাংলা মায়ের মুখ, তার তুলনা যে নাই। পাখিদের করতালি, বাউলের কোনে গানে, কাক টাকা ভরে শিশির ভিজে যায়। আমি বাংলাকে ভালোবাসি, এই বাংলা আমার প্রাণ। আমি বাংলাকে ভালোবাসি, এই বাংলা আমার প্রাণ। চাতকের সুরে মেঘ ভাঙে, বৃষ্টি ভেজার গান। রামধনু যে আকাশে সাজায়, রং তুলির টান। কোন গায়ের বধূ তুলসী তলায়, প্রদীপে জ্বালায়, শঙ্খ বাজায়। পাখিরা সব ঘরে ফেরে, সন্ধ্যা যে ঘনায়। আমি বাংলাকে ভালোবাসি, এই বাংলা আমার প্রাণ। আমি বাংলাকে ভালোবাসি, এই বাংলা আমার প্রাণ। বাবু এই বাসা জোনাকে পোকা, চাঁদের বুড়ির গান। মায়ের কোলে গল্প গাথা, ছোট্ট বেলার গান। কলসিকাকে পল্লীবালা, গরুর গাড়ি হাটের মেলায়। এমন ছবি আঁকছে রোজি আমারই বাংলা। বাংলা আমার মায়ের ভাষা ভাই, তাই আমি বাংলাতে গান গাই। বাংলা মায়ের মুখ, তার তুলনা যে নাই। বাংলা আমার মায়ের ভাষা ভাই, তাই আমি বাংলাতে গান গাই। বাংলা মায়ের মুখ, তার তুলনা যে নাই। পাখিদের করতালি, বাউলের কোনে গানে, কাক ডাকা ভরে শিশির ভিজে যায়। আমি বাংলাকে ভালোবাসি, এই বাংলা আমার প্রাণ। 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 ব্যক্ত হলো তোমা মাঝে জীবনের জয়, ব্যক্ত হলো তোমা মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়। ভাষা শহীদ কুমুদ দাস, তোমাদের জীবনের জয়গান চিরদিন গাইবে মাতৃভাষা প্রেমীরা। দর্শক বন্ধু, আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে রয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বিশ্বতোষ চৌধুরী। আসুন এবার শিক্ষাবিদ ডক্টর বিশ্বতোষ চৌধুরীর কথা এবার শুনে নিই। বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। 19শে মে সমগ্র বরাক উপত্যকার, শুধু বরাক উপত্যকা বলি কেন, উত্তর পূর্ব ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন। সমগ্র ভারতে বললাম না এজন্যে, এই 60 বছরে সমগ্র ভারত জুড়ে যে ব্যাপ্তি বা যে পরিসর, সেই পরিসরে আমরা আমাদের এই
ঐতিহাসিক আন্দোলনের এই আত্মোৎসর্গের কথা জানিয়ে এই বার্তাটা সবাইকে জানিয়ে উঠতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এক সময় ছিল পশ্চিমবঙ্গের লোকেরা এগুলো জানতেন না, 21শে ফেব্রুয়ারিটাকেই বড় করে দেখতেন। আজকে আর তা বলা যাচ্ছে না। আজকে কলকাতা শহরে, এমনকি মফস্বল শহরেও 19শে মে উদযাপন হয় এবং সেই দিনটি নিয়ে আলোচনা হয়। যার পুরোধা ব্যক্তিত্ব আমি স্বীকার করব মাথা নত করে ঋষিন মিত্র। আর ঋষিন মিত্রের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নীতিশ বিশ্বাস, শ্রীযুক্ত নীতিশ বিশ্বাস আমাদের হয়ে কেন বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির কর্মী হিসেবে তিনি এই দিনটি উদযাপন করেছেন। আমরা মাঝে মাঝে বলি আমাদের উত্তরাধিকারী যারা, তারা 19শে মের চেতনা তাদের মধ্যে কাজ করছে না। ঘটনাটা সত্যি। বিশেষ করে 1990 থেকে, যদি একটা কালো সীমা ধরা যায়, 90 পরবর্তী স্তর থেকে যাদের জন্ম, এদের বেশিরভাগ সংখ্যক, সবাই নয়, তাদের মধ্যে আমরা 19-এর চেতনা জাগিয়ে দিতে পারিনি। ওরা দায়ী নয়, দায়ী আমরা অভিভাবকেরা। আমরা ছোটবেলায় একদিনও 19শে মের যে ঐতিহাসিক আন্দোলনের কথা বলিনি, শহীদদের কথা বলিনি, শহীদদের নাম কি তা জানাইনি। ওই দিন কেন স্কুল হবে না, সন্ধ্যাবেলা কেন 11টি প্রদীপ জ্বলবে, তার তাৎপর্য ব্যাখ্যা করিনি। বলেছি ব্যাপক পড়াশুনো করে ফার্স্ট হও, কিন্তু শুধু ফার্স্ট হলে তো হবে না, মানুষ তো হতে হবে। নিজের কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতির প্রতি যদি আনত না হয়, তাহলে কিসের পড়াশুনো, কিসের বিদ্যা বুদ্ধি, কিসের জ্ঞান? আপন মাতৃভাষার প্রতি কতটা নতজানু হওয়া দরকার, শুদ্ধ উচ্চারণের মাধ্যমে, শুদ্ধ বাংলা বলার মাধ্যমে, শুদ্ধ বাংলা লেখার মাধ্যমে, বাংলা অভিধান রেখে বানান ভুল যেন আমার হয় না। এই যে চেতনা, এই যে ছোট ছোট দিকগুলো, এগুলো যদি আমাদের মধ্যে না আসে, তাহলে এই উৎসব করে কোনো মানে নেই। শহীদদের স্মরণ মানে শুদ্ধ বাংলা বলা, শুদ্ধ উচ্চারণ করা, আর আগ্রাসনের বিরুদ্ধে, রাষ্ট্রীয় এবং রাজ্যিক আগ্রাসনের বিরুদ্ধে সবসময় রাজনৈতিক দল নয়, তার পেটোয়া IAS অফিসাররাও তাই করেন। এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বারবার। শহীদদের প্রতি আত্মজাগরণের মধ্য দিয়ে নতজানু হতে হবে। আজও যারা জন্মে নাই তব দেশে, দেখে নাই যাহারা তোমারে, তুমি তাদের উদ্দেশ্যে দেখার অতীত রূপে, আপনারে করে গেলে দান দূর কালে। দর্শক বন্ধু, একটা ভুল ধারণায় অভিভাবকরা শিশুদের বাংলা মাধ্যম স্কুলে না পড়িয়ে ইংরেজি মিডিয়ামে পড়ান। ভুল ধারণাটি একটা মিথের পর্যায়ে চলে এসছে যে বাংলা মাধ্যমে পড়ালে ইংরেজিতে কথা বলা যায় না। এই ভাবনাটা কতটুকু ভুল তা বলছেন মূলত প্রান্তিক অঞ্চলের ছেলে ও পড়াশোনা ডিটেক ছড়ার বাংলা স্কুলে বর্তমানে করিমগঞ্জ শহরের বাসিন্দা শিক্ষক অমৃতাভ পুরকায়স্থ অজয়। আসুন দর্শক বন্ধু, আমরা অমৃতাভ পুরকায়স্থ অজয়, তিনি একজন শিক্ষাবিদ করিমগঞ্জের, দেখি তিনি কি বলছেন। My sincere greetings to all the viewers watching Ishan Bangla TV. Today is 19th May. It was on this day in 1961 that 11 martyrs sacrificed their lives in protest against the imposition of the Assamese language on the Bengali-speaking natives of Assam. Of course, after that unfortunate incident, the government gave in, and now Bangla enjoys the official status in the districts of Barak Valley at least. But that is not all. The responsibility or the burden of saving the language rests upon us. Every year, English medium schools are producing English-educated elites who most of who are not able to read and write in Bengali. Like if this happens,
then a time will come when the Bengalis will feel ashamed to call themselves Bengalis. In the words of Jack Edwards, what's a nation without its mother tongue? অম্লান নূতন হয়ে অসংখ্যের মাঝখানে চিরকাল তুমি রয়ে গেলে বাসা শহীদ বীরেন্দ্র সূত্রধর। আমাদের বাসা শহীদদের ছবি অম্লান নতুন। দর্শক বন্ধু, অনুষ্ঠানে এবারে রয়েছে বাংলা সঙ্গীত জগতের বিখ্যাত কণ্ঠশিল্পী মঞ্জুশ্রী দাসের পরিবেশনা। এত জল কেন চোখে, বন্যার মতো অকুল কান্না, উনিশে তোমার বুকে। এত জল কেন চোখে, বন্যার মতো ফুল কান্না, উনিশে তোমার বুকে। ঝাপট মারছে তুমুল হাওয়ার, গুরুগঞ্জ নদীরই নেই আর সময়, দিয়েছে দোলা বারবার, উনিশে প্রলয় হাঁকে। এত জল কেন চোখে, বন্যার মতো ফুল কান্না, উনিশে তোমার বুকে। জেগে বসে আছো দেখো পলক, চেনা ভুবনের নবমায়ালোক। জেগে বসে আছো দেখো পলক, চেনা ভুবনের নবমায়ালোক। বিভ্রমে হয় আর্ত বালক, বিভ্রমে হয় আর্ত বালক, উনিশে বিষম দুঃখে। বন্যার মতো অকুল কান্না, উনিশে তোমার বুকে। বন্যার মতো অকুল কান্না, উনিশে তোমার বুকে। খুঁজে আশ্রয় মায়ের আঁচল, প্রাণ ভরা বুক ভরা জল। খুঁজে আশ্রয় মায়ের আঁচল, প্রাণ ভরা বুক ভরা জল। ভাষা জননীর সুমধুর বল, ভাষা জননীর সুমধুর বল, উনিশে তোমার মুখে।
বন্যার মতো ফুল কান্না উনিশে তোমার বুকে এত জল কেন চোখে বন্যার মতো ফুল কান্না উনিশে তোমার বুকে বন্যার মতো ফুল কান্না উনিশে তোমার বুকে বন্যার মতো ফুল কান্না উনিশে তোমার বুকে। বাংলার গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। মিলন সম্পূর্ণ আজি হলো তোমার শোনে, এ বিচ্ছেদ বেদনায় নিবিড় বন্ধনে এসেছ একান্ত কাছে ছাড়ি দেশ কাল হৃদয়ে মিশায়ে গেছো ভাঙি অন্তরাল। দর্শক বন্ধু, ভাষা শহীদ সুনীল সরকার মাতৃভাষা প্রেমীদের হৃদয়ে মিশে আছে, এর মধ্যে কোনো অন্তরাল নেই। দর্শক বন্ধু, 1961 সালের বাংলা ভাষা আন্দোলন 1972 সাল পর্যন্ত এতে তখনকার মহিলাদের অবদান নিয়ে গবেষণা করে পিএইচডি করেছেন ডক্টর আনোয়ারা মজুমদার। হাইলাকান্দি জেলার প্রত্যন্ত অঞ্চলের দুস্থ পরিবারের মেধাবী মেয়ে বর্তমানে শিক্ষিকা ডক্টর আনোয়ারা মজুমদারের কথা এবারে শুনুন আপনারা। দর্শক বন্ধু, আনোয়ারার কথা এবার আপনাদেরকে শোনাচ্ছি। দর্শক বন্ধু, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। আপনারা আমাদের অনুষ্ঠান কেমন লাগলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে, ঈশান বাংলার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনারা আপনাদের গঠনমূলক মতামত জানাতে ভুলবেন না। আমরা আপনাদের মতামতের সবসময়ই অপেক্ষা করে থাকি। আপনাদের গঠনমূলক আলোচনা সমালোচনা আমাদের শিরোধার্য। দর্শক বন্ধু, আমাদের আলোর সাথী পর্ব 26 অনুষ্ঠান আপনারা আমাদের ঈশান বাংলা চ্যানেলের ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। আলোর সাথী থয় রস্যইকার বাংলায় লিখলে পর্ব -26 দেবেন, দিয়ে সার্চ করবেন। আর ইংরেজিতে লিখলে AALOR আলোর SATHI সাথী PORBO পর্ব -26 লিখবেন। লিখে সার্চ করলেই আমাদের আলোর সাথী পর্ব 26 এসে যাবে। Non-violent Satyagraha is one of the most important feature of the language movement of 1961. Women and girls in groups, they used to go to the office of Sangram Parishad in order to register themselves as Satyagrahis. Here I want to mention that the main aim of the Satyagrahis was to create a total deadlock of the functioning of the government institutions. In front of every offices, groups of Satyagrahis, including women and girls, children, were used to post it early in the mornings, as far as on the basis of the instruction of the leaders of the movement. দর্শক বন্ধু, আমাদের অনুষ্ঠানের সময় শেষ। আজকের অনুষ্ঠানের মাধ্যমে 19শে মের কথা, 1961 সালের বাংলা ভাষা আন্দোলনের ভাষা শহীদদের কাহিনী দিকে দিকে ছড়িয়ে পড়ুক। আসুন আমরা নব প্রজন্মকে বাংলা বই পড়ার, বাংলায় লেখার, বাংলা ভাষা চর্চা করার জন্য প্রতিনিয়ত উৎসাহ প্রদান করি, তাদের প্রতিদিন উদ্বুদ্ধ করি। বাংলায় চিঠিপত্র লেখা আবার শুরু হোক, তাহলে ডাক বিভাগও পুনরুজ্জীবিত হতে পারে।
আর আমাদের প্রজন্ম থেকে, পরবর্তী প্রজন্ম থেকে বাংলা ভাষায় উঠে আসবে নিত্য নতুন লেখক, সমৃদ্ধ হবে বাংলা ভাষা। দেখা গেছে যে অতীতে আমরা দেখেছি যে পত্র সাহিত্য থেকে অনেক লেখকই উঠে এসেছেন। তো পত্র সাহিত্য যে কোনো ভাষায় অবশ্যই জরুরি। শুধু মুষ্টিমেয় কয়েকজন লেখকদের লেখা আঁকড়ে বা তাদের বই আঁকড়ে আমাদের থাকতে হবে না। যদি আমাদের পরবর্তী প্রজন্ম থেকে নতুন নতুন লেখক উঠে আসে। দর্শক বন্ধু, আমাদের অনুষ্ঠান শেষ হবে প্রতিভাশালী নৃত্যশিল্পী অনুষ্কা সিনহা ও রাজদুলালী পালের নৃত্যালেখ্য পরিবেশনের মধ্যে দিয়ে। আগামী সপ্তাহে আমাদের আবার দেখা হবে। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আনন্দে থাকুন। এবার অনুষ্কা সিনহা ও রাজদুলালী পালের পরিবেশনা। নমস্কার। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। তবু মা তোমায় দেখে দেখে আখেরা ফিরে, তোমার দুয়ার আজি ঘুরে গেছে সোনার মন্দিরে। ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। মা তোমার কি মূরতি আজি দেখি রে, মা তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আচল ঝালে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। যখন অনাদরে চাইলে মুখে ভেবেছিলেন দুঃখিনী মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে, আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। মা তোমার কি মূরতি আজি দেখি রে, মা আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় মাঝে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। মাতৃভাষা রক্ত আমার, মাতৃভাষা মজ্জা, এখানেই গার্হস্থ্য আর এখানেই প্রজ্ঞা। অবচেতন ভাষা আমার, গোপন মনের গান, বুকের মধ্যে ভাষা জাগে পরাণ আনচান। রবীন্দ্রনাথ প্রাণের ভিতর যেই জ্বেলেছেন আলো, হৃদয়ের মধ্যে ভালো লাগার বিদ্যুৎ চমকালো। এর তর মোদের আশা আমরি বাংলা ভাষা, মাগো তোমার করে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা মোদের কর মোদের আশা, আমরি বাংলা ভাষা।
জাদু বাংলা গানে গান গে তার মাঝি টানে কি জাদু বাংলা গানে গান গে তার মাঝি টানে গে গান নাচে বাউল গে গান নাচে বাউল গান গে ধান কাটে চাষা আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকলো উঠোনে ঝরে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে, উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম করে ফোটে, গোরাখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে উঠেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি বারবার দেখি